অনেকেই ভেনিস দেখার পর মন্তব্য করেছেন, যারা ভেনিস দেখেনি তারা স্বর্গ দেখেনি। ভূমি থেকে 3 মাইল দূরত্বে আদ্রিয়াতিক সমুদ্রে 421 খ্রিস্টাব্দে ভেনিসের ফাউন্ডেশন শুরু হয় এবং 568 সালে স্থায়ীভাবে বসবাস শুরু হয়। সহজেই আনাচে কানাচে পৌঁছে দেওয়া গন্ডোলা দিয়ে ভেনিস দেখার স্বাদ শুরু হয় পর্যটকদের, যা এই শহরের প্রাথমিক যানবাহন। এই নৌকার বাহ্যিক সাজসজ্জা নিয়ে যাতে মাঝিরা প্রতিযোগিতা করতে না পারে, তাই 16শো শতাব্দীতে কালো রঙের গন্ডোলা বাধ্যতামূলক করা হয়। এছাড়াও রয়েছে লঞ্চ স্টিমার, যা ভেনিসে পাবলিক বাসের ভূমিকা পালন করে। প্রতিদিন শত শত কর্মজীবী ছুটে যান তাদের কর্মস্থানে এই মাধ্যমে। সমুদ্রের মাঝখানে এই শহরটির প্রতিটি বাড়ির চারপাশে রয়েছে পানি। নদীর ঘাটে যেমন নৌকা, তেমনি এখানে বাড়ির দরজার সামনে রয়েছে গন্ডোলা। চলাচলের সুবিধার জন্য তৈরি করা হয়েছে ছোট ছোট শাখা, ফলে তৈরি হওয়া অসংখ্য গলিতে পর্যটকরা সহজেই হারিয়ে ফেলতে পারেন তাদের রাস্তা। তবে হেঁটে হেঁটে ভেনিস দেখার তৃপ্তিই অন্যরকম। সে অঞ্চলে প্রচলিত একটা কথা রয়েছে, দেয়ার আর নো রং টার্নস ইন ভেনিস, সি ফর ইয়োরসেলফ। এমনই একটি শহর যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত পানিপথে, জানালায় রঙিন ফুলের আর্ট, উজ্জ্বল আলোকিত কলুম, মার্বেল পাথরের চকচক, সোনালী মোজাইক, নীল আকাশ, পানি। মোট কথা, ভেনিস নামটি শুনলে শুধু কালারফুল অঙ্কনই নয়, এজন্য মনেও চমক লাগায়। 500 খ্রিস্টাব্দ থেকে এই কালারফুল চমক ছাড়াও এখানকার আর্কিটেকচারাল সৌন্দর্য চোখ ধাঁধানো। পিয়াৎসেত্তা এবং পিয়াৎসা সান মার্কো এর মতো চতুর্ভুজ জায়গা তারই কিছু উদাহরণ। এই চতুর্ভুজ জায়গাটির নাম পিয়াৎসা সান মার্কো, যা বিশ্বের সবথেকে বিস্ময়কর চতুর্ভুজ এবং পিয়াৎসেত্তা এর নিকটে। বিশ্বের অন্য কোনো চতুর্ভুজ পিয়াৎসেত্তা এবং পিয়াৎসা সান মার্কো এর স্থাপত্য শিল্পের সৌন্দর্যে মন কাড়ে না, যার চারপাশের 4টি স্থাপত্য শিল্প জাঁকজমকপূর্ণ সৌন্দর্যের উদাহরণ। সান মার্কো এর প্রবেশপথ 2টি বৃহৎ গ্রানিট কলুমস দ্বারা সতর্কিত, একটি সান মার্কস, অন্যটি টিয়াডোর। টিয়াডোর ইতিমধ্যে ভেনিসের প্রথম পৃষ্ঠপোষকতা লাভ করেছে। সবশেষে ভেনিস বেঁচে আছে তার সৌন্দর্য, তার ইতিহাস নিয়ে, এজন্য চলবে অনন্তকাল। এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ, ভেনিস, ইটালি।